ঠিক রেখে কিভাবে ভেন্ডি বা ঢেঁড়স ভাজি করে আজকে থাকবে সেই টিপস। কিভাবে কালার ঠিক রেখে ভেন্ডি ভাজি করবেন সেই রেসিপি নিয়ে চলে আসছি, আশা করি ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ করবেন না। তো এখানে আমি নিয়েছি হাফ কেজি ঢেঁড়স বা ভেন্ডি। তো এটাকে আমি আগে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এখানে আমি ঢেঁড়সের ভিতরে দিয়ে দেব লবণ। তো এটাও একটা টিপস, লবণ মেখে আমি মাত্র 10 মিনিটের জন্য রেখে দেবো। এই লবণটা মাখার কারণে আপনার ভেন্ডির কালারটা একদম পারফেক্ট থাকবে, আর ভেন্ডিটা অতি তাড়াতাড়ি আপনার সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো এটাকে ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিটের বেশি রাখবেন না, তাহলে কিন্তু লবণটা বেশি ঢুকে যাবে ভেন্ডির ভিতরে। এবার আমি আর একটু ভালো করে মেখে 10 মিনিট পরে কিন্তু ফিরে আসছি। দেখুন কতটা রাবারের মতো নরম হয়ে গেছে ভেন্ডিটা, এর বেশি কিন্তু আর নরম করা যাবে না। তো এখন আমি কিন্তু এটাকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। তো আমার কিন্তু পরিষ্কার পানি দিয়ে ধোয়া অলরেডি শেষ। এখন আমি ভেন্ডিগুলো আপনাদেরকে কেটে দেখিয়ে দিব। তো আমি এখন কেটে একটা ছুরির সাহায্যে দেখিয়ে দিব। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। আপনাদের দেখানোর জন্য আমি ছুরির সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি কিন্তু ভেন্ডিটা কিন্তু গোল করে কাটতেছি না, একদম আড়াআড়ি করে ভেন্ডিটা আমি কেটে নিলাম। এভাবে কাটলে দেখতেও ভালো লাগে। আপনাদের ইচ্ছে মতো আপনারা কাটতে পারেন, সমস্যা নেই। তবে এভাবে কাটার চেষ্টা করবেন একটু, তাহলে কিন্তু ভেন্ডিটা যখন কাটবেন বড় বড় দেখা যাবে, দেখতে সুন্দর লাগবে। তো এভাবে আমি অফ ক্যামেরায় সব কেটে নিব, কারণ সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার কিন্তু ভেন্ডিগুলো কাটা শেষ। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এগুলো বাটিতে তুলে নিব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তো আমি এখন এগুলো তুলে রেখে সাইডে, তারপরে এখানে 2টা ডিম ভেঙে নেব একটা বাটিতে। আমি কিন্তু আজকে ভেন্ডিটা ভাজি করব ডিম দিয়ে, খেতে যেমন অসাধারণ, বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে। তো এখানে আমি হাফ টিস্পুন করে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়া। এখন আমি ডিম দুটো ফেটিয়ে নেব। তো নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন লাইক দিয়ে। তো এখানে আমি একটা প্যান বসাই দিলাম চুলাতে। তো চুলাতে একটু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম, কারণ ভেন্ডি ভাজা একটু তেল আর একটু পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর এই পেঁয়াজগুলো কিন্তু আমি বেশি লাল করব না, শুধু একটু নরম করে পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল আছে সেটা দূর করার জন্য ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো কিন্তু একটু ভাজা শেষ। এবার আমি দিয়ে দেবো ভেন্ডিগুলা। তো পুরান বন্ধুরা যারা আমার ভিডিওটা আপনারা শুরু থেকে দেখে আসছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমি দিয়ে দেবো ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। তো ঝালের পরিমাণটা আপনারা একদম বাড়িয়ে নিতে কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। এই পর্যায়ে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিবেন, আর কোনো রকম ঢাকনা দিয়ে ঢাকবেন না, এটাই হলো একটা টিপস। আর এখানে কিন্তু হাফ টিস্পুন লবণ দিয়ে দেবো, কারণ ভেন্ডিতে লবণ আছে, ডিমে লবণ আছে, বুঝে শুনে লবণটা দিবেন। আর অনেকেই আছে শাক হোক বা ভাজি হোক ঢেকে দেয় বারবারে, প্লিজ ঢাকবেন না, তাহলে কিন্তু কালারটা একদমই নষ্ট হয়ে যাবে আর ভেন্ডি ভাজাটা কেমন যেন একটু পিছলে টাইপের হয়ে যাবে। ভুলেও ঢাকবেন না। আর এই পর্যায়ে চুলার হিটটা একদম সেমভাবে রাখবেন। তো আমার কিন্তু ভেন্ডি ভাজাটা 80% হয়ে গেছে, আর কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে, কোনোভাবে কালারটা কিন্তু নষ্ট হয় নাই। আর এই নিয়মে আপনারা করবেন, তাহলে আপনাদেরও ভেন্ডি ভাজাটা পারফেক্ট থাকবে। তো আমার কিন্তু ভেন্ডি ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করব ফেটিয়ে রাখা ডিমগুলা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, প্লিজ নিরাশ হবেন না। তো দিয়ে দিলাম আমি ফেটিয়ে রাখা ডিমগুলা। আপনারা নামানোর সময় একটু চেক করে দেখবেন, যদি লবণ লাগে দিবেন, তা না হলে দিবেন না। আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, চাইলে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো আমি একটু হালকা চুলার আঁচটা কমিয়ে তারপরে একটু ডিমগুলো সব দিকে সরিয়ে তারপরে মাত্র 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো হিটে রেখে দেব। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আমার কিন্তু ভেন্ডির কালারটা একদম সবুজই রয়ে গেছে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য।
তো আমি 6 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি আপনাদেরকে আমি কিন্তু শুরুতে নাড়বো না, একটু মানে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, তারপরে উল্টে দেব। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো এখন উল্টে দিলেই কিন্তু আমার অলরেডি কিন্তু তাহলে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে প্রায়। তো এখন আমি উল্টে দিলাম। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদমই লো হিটে রাখবেন, কারণ আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। বড় এবং ছোটরা এই ভাজিটা করে দিলে কিন্তু আপনার রেসিপি জানতে চাবে আর অবশ্যই আপনার প্রশংসা করবে, কারণ অনেকেই আছে বাচ্চারা ভেন্ডি ভাজা খেতে চায় না, তাদেরকে একবার করে দিবেন, দেখবেন তারাও আপনার ফ্যান হয়ে যাবে এই ভেন্ডি ভাজার। তো এখন উপর থেকে আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে তারপরে মাত্র 2-3 সেকেন্ড একটু জাল করে নামিয়ে নিব। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আমি আবার একটু দিয়ে আর জাল করব না এখানে, তাহলে আমার কিন্তু হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি তারপরে রেখে দিলাম 2 সেকেন্ড। তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আমার ঢেঁড়সগুলো কিন্তু একদম সুন্দর কালার রয়ে গেছে, কোনোরকম কালার নষ্ট হয় নাই। এখন আমি এটাকে নামিয়ে নিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।